নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রসবড়া। আসুন দেখি আমি রসবড়াটা কিভাবে বানাই। রসবড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ডাল। আমি 1 কাপ ডালকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু খুব মিহি পেস্ট করিনি, অল্প দানা দানা রেখেছি। আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি অল্প একটু জল আরও মেশাবো, একবারে কিন্তু বেশি জল মেশাবো না। আমি এটাকে 5 মিনিট ধরে ফেটিয়ে নেব। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। এটাকে আমি রস তৈরি করব। জলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। আমার কাছে খেজুরের গুড় ছিল, তাই জন্য আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে বানালে টেস্টটা বেশি ভালো লাগে। গুড়টাকে আমি নেড়ে চেড়ে লো ফ্লেমে গলিয়ে নেব। গুড়টা গলে গেছে। রসটাও আরও একটু ফুটে উঠেছে। এখন আমি আমার কাছে আগে থেকে কিছুটা গুড়ের রস ছিল, সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে মিশিয়ে দিলাম। আবারও ভালো করে রসটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। বড়াটা ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন তেল। এবার তেলটাকে আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। আমার এদিকে ডালটাও ফেটানো হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইভাবে করে বড়ির আকারে এভাবে করে দিয়ে দেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। আপনারা যেমন সাইজের ইচ্ছা তেমন করে বানিয়ে নিতে পারেন। আমি একেবারে ছোট সাইজ বানাচ্ছি না, একটু বড় বড়ই বানাচ্ছি, তবে খুব বেশি বড়ও বানাচ্ছি না। দেখুন এরকম সাইজের আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এক পিঠ ভাজা হলে তারপরে এরকম ঝাঁঝরির সাহায্যে আমি আস্তে করে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে উল্টে দেব। কিন্তু 1-2 বার ভাজার পরে উল্টাতে হবে না, একটু নাড়িয়ে দিলেই কিন্তু আপনি থেকেই উল্টে যাবে। যেহেতু এটা প্রথম ব্যাচ, তাই জন্য একটু নাড়িয়ে দিতে হবে। এইভাবে করে সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। যেগুলো জোড়া লেগে গেছে সেগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে করে নেড়ে চেড়ে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব।
বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে যে রসটা আগে বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু গরমই আছে। আমি বড়াগুলোকে তুলে সঙ্গে সঙ্গেই রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রাখলাম। এবার আমি আবারও দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। একইভাবে করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেব। ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। বড়াগুলো ভাজার আগে যতবার দেব ততবার কিন্তু একটু ফেটিয়ে নেব। তাহলে বড়াগুলো খুব ভালো হবে আর খুব নরমও হবে আর ভেতরে ভালো করে রস ঢুকবে। দেখুন এক পিঠ ভাজা হলে একটু নাড়িয়ে দিলেই কিন্তু উল্টে যাচ্ছে। এইভাবে করে আমি নেড়ে চেড়ে সমস্ত বড়াগুলো ভেজে ভেজে রসে দিয়ে দেব। দেখুন আমি সমস্ত বড়াগুলো ভেজে রসে দিয়ে দিয়েছি। এবার এটাকে একেবারে ঠান্ডা হতে দেব। এতে করে সম্পূর্ণ রসও ঢুকে যাবে আর ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।